বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তার রান্না করার আগেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে এইভাবে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিতে তোমরা ভুলো না। তা এখানে দেখো কচু শাক নিয়েছি, যেগুলো সবুজ যে কচুর শাকগুলো হয় সে নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা প্রথমে এটা একটুখানি সেদ্ধ করে নেব। কি হয় বলো তো, এগুলো তো আমাদের বাড়ির না কেনা, তা অনেক সময় একটুখানি গলা চুলকাতেও পারে, সেই জন্য একটুখানি ভাপ দিয়ে নেবো। চলো যাই রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এই কচুগুলো দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। দেখো কচু শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখানে কিছুটা নুন দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখো ঢেকে দিচ্ছি। তারপরে কিছুটা হলে আবার একটুখানি নাড়া দিয়ে তারপরে এটা নামাবো, তোমরা দেখতেই পাবে। দেখো বন্ধুরা, কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো তোমরা কচুর শাকটার থেকে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো কতটা জল হয়েছে আর শাকটা কত কমে গেছে, কত শাক ছিল। আর এখানে দেখো কাতলা মাছের হাফ মাথা নিয়েছি। দেখো আর এই যে ফুলকোগুলো হয় না, এগুলো ফেলেই দিই, কিন্তু এই কাতলা মাছের এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে। কিন্তু মাছ যে মানে খাবারটা খায়, যে এই ভিতর দিয়ে যেটা থাকে না, যে ছোট ছোট ফুলকোগুলো, সেগুলো ফেলে দিয়েছি। তাই এবার মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে, মাছের মাথাটাও ছেড়ে দিলাম। এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটুখানি ভেঙে ভেঙে দেবো, তাহলে কী হবে, মাছের ভিতরটা যে একটু কাঁচা কাঁচা যদি থাকে সেটা আর থাকবে না। এবার ভেঙে ভেঙে ভেজে নেবো সুন্দর করে। মাছের মাথা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর কচু জাতীয় খাবার একটুখানি ঝাল ঝাল হলেই ভালো লাগে, যেমন নয় দিতে হবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার যে যেমন ঝাল খাবে সে সেরকমই দেবে। দেখো লঙ্কা দুটো একটুখানি ভাজা ভাজা করে নিলাম, এখানে একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। দেবো এখানে একটু আদা বাটা, তো তেজপাতা চিড়ে দিয়েছি। ও এখানে হলুদ গুঁড়ো দেবো, নুন মাছে আছে, নুন কচু সেদ্ধ করার সময় দিয়েছি, বুঝে শুনে একটু নুন দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এখানে কচুর শাকটা দিয়ে দেবো। মশলাটা কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি চেষ্টা করব খুব একটা ঘাটবো না, আর এই যে ফুলকোগুলো তো ঘাটবো না, কিন্তু যতটা ঘেটে যাই ইচ্ছা করে আর ঘাটবো না, কারণ একটু গোটা গোটা, কারণ বেশি যদি ঘেটে দিই না, মানে কাটা বেছে বেছে খেতে খুবই অসুবিধা হয় আমাদের একটু বয়স্ক মানুষদের। তা দেখো এটা দিলাম। এবার এখানে একটু চিনি দেবো, একটুখানি চিনি দিলাম। এবার ভালো করে এই রসটা টানবে। দেবো এবার এখানে কাঁচা লঙ্কা 6-7টা দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তোমরা সকলেই জানো সেটা। আর দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার সুন্দর করে এটাকে রান্না করব। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, কারণ কি মাছে অনেক সময় হয় না, এগুলো তো চালানি মাছ, তা অনেক সময় নানা গন্ধ থাকে মাছে, তাই একটুখানি গরম মশলার গুঁড়োটা দিলে আর ওই গন্ধটা লাগবে না। তাই একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নিই।
দেখো বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে দেখো কচু শাকের ঘন্ট কি সুন্দর লাগছে দেখতে। দেখো দেখেই লোভ হচ্ছে কিনা বলো। আমি তো তোমাদের বলি আমার কচু জাতীয় খাবার খেতে, মানে যে কোনো কচু আমার ভালো লাগে খেতে। আর এরকম রান্না হলে তো আর কোনো কথাই নেই, দারুণ। আমরা কচু শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ পছন্দ করি, কিন্তু একবার এইভাবে করে দেখো যে কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। তা তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে দেখো, লাইক দিতে ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আবারও আমার দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের, দাদা ভাই দিদি ভাইদের আমার প্রণাম জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখছি তাহলে।